হ্যালো স্টুডেন্টস, আজকে তোমরা নতুন চ্যাপ্টার পড়ছো আমার সাথে, অর্গানিক বা জৈব রসায়ন। এবং তোমরা যে চ্যানেলের সাথে পড়ছো সেই চ্যানেলের নাম হচ্ছে নোমোর চ্যানেল। তো তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো এবং খাতা পেন নিয়ে নোটটাকে একদম রেডি করো। এবং তোমরা এই যে চ্যাপ্টারটা পড়ছো আমরা কতগুলো পার্টে পড়াবো, চ্যাপ্টারটা ফুল ডিটেলসও তোমরা পাবেই। আমরা কতগুলো পার্টে পড়াবো, আমরা চ্যাপ্টারগুলোকে পার্ট 1 পার্ট 2 করে পড়াবো। সম্পূর্ণ পার্টগুলোকে তোমরা যদি দেখো, আমার আর মনে হবে না তোমাদের অন্য কোনো জায়গা থেকে এই চ্যাপ্টার সম্বন্ধে কোনো হেল্প লাগবে। তো তোমরা সিরিয়াস হও এবং এখানে 100% দিয়ে দাও। আজ তোমাদের আমি যে চ্যাপ্টারটা নিয়ে পড়াবো সেটার নাম হচ্ছে জৈব রসায়ন। ভালো করে শোনো তোমরা চ্যাপ্টারটা। শুধু চ্যাপ্টারটা যদি তোমরা মনে করো যে চ্যাপ্টারটা শুধু আমি দেখবো আর শুনবো, তাহলে কিন্তু তোমরা চ্যাপ্টারটা রেডি করতে পারবে না। তোমরা প্রথমে কি করবে, একটা খাতা নাও। খাতা নিয়ে তোমরা ভিডিওটা খুলে খাতা নিয়ে বসে পড়ো এবং খাতাতে আমি যা বলছি নোট করো, 2-3টে কালি ব্যবহার করো এবং প্রত্যেকটা প্রশ্ন আমি যেটা দিচ্ছি সেই প্রশ্নগুলো প্রথমে তোমরা নিজেরা সলভ করো, পজ করো, সলভ করো, করে আমার ভিডিওটা আবার স্টার্ট করে দেখো, দিয়ে মেলাও। তাতে করে কি হবে, তোমাদের নিজেদের বোঝা থেকে কিছু ভেতরে ভুল থেকে যায়। তো সেই ভুলগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। কিন্তু তোমরা যদি সলভ না করে আমার পড়ানোটা দেখো, তোমরা কিন্তু যেটা পরীক্ষা হলে ভুল করবে সেটা তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে না। তো আমি বারবার বলছি, নিজের টাস্কগুলো নিজে করো, করে ভিডিওটা দেখো এবং খাতা নিয়ে বসো। এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমরা যদি অর্গানিক আগে থেকে পড়ে থাকো তাহলে এই অর্গানিকটা বা জৈব রসায়নটা যে পড়াবো এটা পুরো ডিফারেন্ট হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবং এটা কিন্তু আমি ছোট্ট ছোট্ট ট্রিকের ওপরে গোটা পড়াটা পড়ালেও আমরা কিন্তু ফুল ইন্ট্রোডাকশন দেবো। সুতরাং জৈব রসায়নটা আমাদের খুব ভাইটাল চ্যাপ্টার, যেটা আমাদের 11-12 এবং আমরা পরবর্তীকালে কেমিস্ট্রি নিয়ে পড়লে আমাদের এই চ্যাপ্টারটা একটা বিরাট ভাইটাল রোল প্লে করে। তো যাই হোক, আমি আজকে প্রথম থেকে শুরু করছি। আমরা কয়েকটা পার্টের মধ্যে এই ভিডিওটা টোটাল দেবো। তো আমরা আজকে যেটা শুরু করছি তার নাম হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন বা এর অপর নাম হচ্ছে অর্গানিক। এই অর্গানিকের মধ্যে আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের আইইউপিএসি নেমিং। আইইউপিএসি নেমিং কি না, আইইউপিএসি নোমেনক্লেচার। নোমেনক্লেচার, CLATURE, নোমেনক্লেচার। এই আইইউপিএসি নেমিং হচ্ছে এক প্রকারের একটা ইন্টারন্যাশনাল একটা নেমিং কোড, যেটা অনেকগুলো বিজ্ঞানী মিলে একসঙ্গে তৈরি করেছে। এবং এই নামগুলো আমরা সাধারণভাবে সবাই গ্রহণ করেছি এবং এই নামের দ্বারা আমরা যৌগকে চিনব। তো আইইউপিএসি নেমিং এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বুঝে গেলাম? তাহলে আমরা আজকে যেটা শুরু করব, অর্গানিক কম্পাউন্ডের নাম। তো অর্গানিক কম্পাউন্ডকে আমরা সাধারণত অর্গানিক যে কম্পাউন্ড আছে সেইগুলোকে সাধারণত আমরা দুটো ভাগে ফার্স্টে ভাগ করে নিচ্ছি। এই অর্গানিক কম্পাউন্ড গুলোকে আজকে আমরা নাম দেবো অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। এই অ্যালিফ্যাটিক কম্পাউন্ডকে প্রথমে দুটো ভাগে ভাগ করছি। একটা স্যাচুরেটেড বা সম্পৃক্ত জৈব যৌগ, স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে অসম্পৃক্ত
আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত জৈব যৌগ। বোঝা গেল? তাহলে এটার নাম হয়ে গেল আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। তোমরা লিখে নিও। তো আজকে আমাদের পড়াশোনা কেবলমাত্র সম্পৃক্ত যৌগ নিয়ে। তো প্রথমেই আমি বলি সম্পৃক্ত যৌগ এর মানে কি আগে বুঝতে হবে। এর মানে কি, এর মোটিভটা কি? না, আমরা কেমিক্যাল বন্ডিং পড়ে নিয়েছি, অর্থাৎ রাসায়নিক বন্ধন পড়া হয়ে গেছে। তো তোমরা সেখানে পড়েছো যে দুটো অ্যাটম যদি পাশাপাশি আসে, এসে বন্ধন গঠন করে, সেই বন্ধনটা হয় প্রথম বন্ধন, এবং সেই প্রথম বন্ধনটাকে আমরা বলবো সিগমা বন্ড। সিগমা কিভাবে লিখতে হয় দেখিয়ে দিলাম, হেলানো 6 এর মতো লিখতে হয়। এরপর এরপর যদি কোনো যৌগে এর পরবর্তী বন্ধন তৈরি হয়, তখন এই দুটো পরমাণুর মধ্যে প্রথম বন্ধনটা তো সিগমা বুঝলাম, পরের যে বন্ধনটা তৈরি হবে সেই বন্ধনটাকে আমরা নাম দেবো পাই। আর যৌগে যদি পাই বন্ধন চলে আসে, তখন সেই যৌগটা হবে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত জৈব যৌগ। আর যদি যৌগের মধ্যে কেবলমাত্র সিগমা বন্ধন থাকে, তখন সেই যৌগগুলো হবে সম্পৃক্ত জৈব যৌগ। তাহলে আজকে আমাদের পড়া সম্পৃক্ত জৈব যৌগ নিয়ে। যৌগের মধ্যে কেবলমাত্র সিগমা বন্ধন থাকবে, কোনো পাই বন্ধন থাকবে না। তোমরা ব্যাপারটাকে গুছিয়ে লিখে নাও। যেগুলো যেগুলো মুখে মুখে বললাম সবটা তো আমার পক্ষে লেখা সম্ভব নয়, তো তোমরা কিছু কিছু লিখে নাও ফার্স্টে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার শোনো, আমরা আজকে যে এই যৌগগুলোর নামকরণ করব, তোমরা আগে লিখে নাও, তারপর আমি একটা চার্ট দেখাচ্ছি। চার্টটা বোর্ডটা মুছতে হবে, নাহলে দেখাতে পারবো না। ঠিক, আমরা এখানে তিনটে লাইন টেনে নিলাম, তিনটে লাইন টেনে নিলাম, এবং প্রত্যেকটাই কি লিখছি একটু দেখে নাও। আমরা ফার্স্টে লিখছি নাম, আচ্ছা নাম্বার, ফার্স্টে লিখছি নাম্বার, নাম্বার লিখছি, তারপর লিখছি নাম্বার, তারপর লিখছি নেম, আর তারপর লিখছি অ্যালকাইল গ্রুপ। এটা আমাদের শেখা দরকার বলে শেখাচ্ছি, ঠিক আছে? দেখো তোমরা, প্রথমে আমি নামেতে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 and 10। এখানে যখন নাম্বার 1 হচ্ছে, তার নাম হচ্ছে, আমি বাংলায় লিখছি, তোমরা বাংলায় যেহেতু পরীক্ষা দেবে মাধ্যমিক, তো আমি বাংলায় লিখছি। এটার নাম হচ্ছে মিথ। 2 নম্বর হলে নাম হবে ইথ। এগুলো তোমরা কিন্তু আজকে ইমিডিয়েট মুখস্থ করো। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন, হেক্স, হেপ্ট, অক্ট, নন এবং ডেক। ক্লিয়ার হলো? তাহলে তোমরা দেখো, এই এক থাকলে কি, আচ্ছা এটার নাম্বারটা কার? নাম্বার অফ কার্বন, নাম্বার অফ কার্বন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, যদি অ্যালকাইল গ্রুপ হয়, অ্যালকাইল গ্রুপ কি পরে আসছি, তখন জাস্ট নেমের সাথে আমরা পাশে লিখে দিচ্ছি, নেমের সাথে নেম, নেম যেটা নেম আছে তার সঙ্গে আইল কথাটা যোগ করবো, AYL, আইল। তার মানে এটা যদি আমরা বাংলায় দেখি, তাহলে দেখবো নাম প্লাস আইল, আইল সমান সমান নামাইল, নামাইল, নামাইল। কিরকম ব্যাপারটা দেখে নাও। তাহলে যদি আমি সবগুলো লেখাচ্ছি না, তোমরা ভর্তি করে নেবে। যদি মিথ থাকে, তার অ্যালকিল গ্রুপের নাম হবে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, নাম হচ্ছে মিথাইল। ইথ থাকলে ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, হেপটাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, তো আমরা নামকরণের যে প্রায়োরিটি, যে অর্ডার, যে ক্যারেক্টার বা যে রুলস, সেগুলো ফার্স্টে বলছি। রুলস ফার্স্টে বলছি। রুলস অফ আইইউপ্যাক, রুলস অফ আইইউপ্যাক। তো প্রথম কথা হচ্ছে, ফার্স্ট হচ্ছে চুজ, চুজ দা লংগেস্ট, লংগেস্ট কার্বন, এটা এস, সরি, লংগেস্ট কার্বন
চেন, চুজ দ্য লংগেস্ট কার্বন চেন, চুজ দ্য লংগেস্ট কার্বন চেন। ফার্স্টে আমরা লংগেস্ট কার্বন চেন চুজ করছি, বুঝতে পারলে? আচ্ছা, মানে বাংলায় হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্বাচন। দুই কি? দুই হচ্ছে পুট দ্য মিনিমাম নাম্বার put the minimum number of functional group put the minimum number of functional group মানে হচ্ছে আমরা যে কার্যকরী গ্রুপটার নাম দেবো, কার্যকরী গ্রুপ কি আমি পরে আসছি, তো কার্যকরী গ্রুপটার নাম দেবো, সেই নামটা সেই তার যে নাম্বার এন মানে নাম্বার, তাই তো, নাম্বারটা সবসময় ন্যূনতম হবে, সেটা সবসময় ন্যূনতম হবে, বোঝা গেল? আচ্ছা, তিন নাম্বার হচ্ছে ফাংশনাল গ্রুপ নেমিং বা গ্রুপ নেমিং আর ইন alphabetically order, বুঝতে পারলে? তোমরা আগে লিখে নাও, তারপর আমি বলছি। তোমরা তাহলে লিখে নিয়েছো ফাংশনাল গ্রুপ নেমিং আর ইন alphabetically order, alphabetically order, ক্লিয়ার হলো? আচ্ছা, এই তিনটে রুলস ধরে আমরা আজকে সমস্ত যৌগের নামকরণটা করব। কিভাবে নামকরণটা করব তোমরা দেখো। ফার্স্টে নামকরণের ফার্স্ট রুলস হচ্ছে, ধরে নাও আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, খুব মন দিয়ে শুনবে। আচ্ছা, একটা কথা বলি, আমরা যে অর্গানিক এই কম্পাউন্ড পড়বো, তো অর্গানিকে কার্বন হচ্ছে মেন অ্যাটম। কার্বন কিন্তু অর্গানিক গ্রুপের মেন অ্যাটম, ঠিক আছে? সুতরাং আমরা কার্বন ছাড়া কোনো অর্গানিক যৌগকে ভাবতেই পারবো না, ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে প্রথমে আমি কিছু টাস্ক দিই, তোমরা টাস্কগুলো ফার্স্টে শেখাই, তোমরা করতে থাকো, পজ করো, করতে থাকো। ফার্স্টে আমি শেখাচ্ছি, খুব মন দিয়ে দেখো। ফার্স্টে আমি শেখাচ্ছি, দুটো কার্বন নিলাম বা আমি একটা কার্বন নিলাম। একটা কার্বনের তোমরা সবাই জানো হাত কটা থাকে? 4টে হাত। তো একটা কার্বনের যদি 4টে হাত থাকে, তো প্রত্যেকটা হাতে আমরা এখন প্রথম হাইড্রোজেন দিয়ে ভর্তি করব। কি বললাম শুনলে ভালো করে? প্রত্যেকটা কার্বনের হাতকে আমরা হাইড্রোজেন দিয়ে ভর্তি করব, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন দিয়ে কার্বনের হাতগুলোকে ভর্তি করলাম। তো এবার প্রশ্ন হচ্ছে, এর নাম কি হবে? আচ্ছা স্যার, একে কি নাম দেখতে হবে? একটু দেখেই দিই। দেখো তোমরা, একে আমরা অ্যাকচুয়াল ছোট্ট করে এইভাবে লিখি, সি একটা আর তার সঙ্গে 4টে এইচ আছে, তাহলে লিখি CH4। এর নামকরণ করব। এর নামকরণ কি করে করব না, দেখো কার্বন কটা আছে। আচ্ছা, এখানে চলে এসো। আমরা কি দেখেছি? কার্বনের নাম্বার যদি 1 হয়, তার নাম হয়েছে মিথ। এবার শোনো, আমরা যখন সম্পৃক্ত যৌগ করব, সম্পৃক্ত যৌগের নামের ফার্স্ট যে, এগুলো তো ফান্ডামেন্টাল রুলস, স্পেশালি যে আমরা সম্পৃক্ত যৌগ করব, তার নামের নামকরণ কি করে করব, নাম কি করে রেডি করব বা নামকরণ কি করে করব, একবার দেখে নাও। আমরা এই সম্পৃক্ত যৌগের নামকরণে নাম শব্দটা তো আনবই, যেটা লিখেছি নাম, নেম বা নাম, তার সঙ্গে এন শব্দটা যোগ করে দেবো। দেখো তোমরা বুঝে গেছো কিন্তু, এই একটা কার্বন দিয়ে যে যৌগটা আছে, সেই যৌগটাকে আমরা নাম দিলাম, একটা কার্বন থাকার জন্য নামের জায়গায় লিখলাম মিথ, এবং এন এর সঙ্গে এনটা যোগ করে দিলাম, তাহলে এটার নাম হয়ে গেল মিথেন। এটার নাম হয়ে গেল মিথেন, ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তোমাকে দ্বিতীয় যদি একটা আমি প্রশ্ন দিই, তুমি কি করে করবে? ধরো আমি একটা প্রশ্ন দিচ্ছি
এখানে চলে এলাম। আমি একটা প্রশ্ন দিচ্ছি, দুটো কার্বন দিয়ে আমি একটা যৌগ ফার্স্টে আঁকবো। দুটো কার্বন দিয়ে যৌগ কি করে আঁকবো না, দুটো কার্বন দিয়ে যৌগ আঁকতে গেলে ফার্স্টে এই একটা কার্বন আর এই একটা কার্বন, দুটো কার্বন দিয়ে যৌগ আঁকতে গেলে প্রথমেই শেখালাম যে দুটো কার্বনের মধ্যে অ্যাটমের মধ্যে প্রথম যে বন্ড একটা দিতেই হবে, এই বন্ডটাকে কি বলে? সিগমা বন্ড। এবার বলো যে এই কার্বন গুলো যে কটা হাত থাকবে? 4টে হাত। তাহলে এই কার্বন গুলোর যদি 4টে হাত থাকে তাহলে এই কার্বন গুলোর গঠন কিভাবে আঁকবো? তাহলে একটা হাত কার্বন কার্বন নিয়ে নিয়েছে আর বাকি 3টে হাতকে দিয়েছি, এরও একটা হাত এই কার্বন নিয়ে নিয়েছে, বাকি 3টে হাত। অনেকের মনে হতে পারে যে স্যার এই হাতটা তো এই কার্বনের, তাহলে এর কার্বনের হাত কোথায়? তার মানে এখানে দুটো হাত পরস্পর যেন মনে হচ্ছে হ্যান্ডশেক করে নিয়েছে। তাহলে এবার আমাকে বলো, এই যে যৌগটা আঁকছি বাকি হাতগুলো কি দিয়ে ফিল আপ করবো? প্রত্যেকটা হাত আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। তাহলে এই যৌগটা কিরকম দেখতে হবে? এই যৌগটা কিরকম দেখতে হবে ছোট্ট করে আগে আঁকি। এই সি এর সাথে কটা হাইড্রোজেন আছে? এই সি এর সাথে হাইড্রোজেন আছে 3টে। আর এই সি এর সাথে কটা হাইড্রোজেন আছে? এই সি এর সাথেও হাইড্রোজেন আছে 3টে। তাহলে এই যৌগটাকে ছোট্ট করে আমরা এইভাবে লিখবো। এর থেকে ছোট করা যাবে? আরো ছোট করা যাবে। এই দুটোকে আমরা একবারে যোগ করে দিলাম, দেখে নাও এই দুটোকে যোগ করলে আসবে C2। কটা কার্বন আছে? দুটো কার্বন, তাহলে কটা কি নাম হবে? C2। আর হাইড্রোজেন কটা আছে? 3 3 6টা, তাহলে কি নাম হবে? H6। এইভাবেও যৌগটাকে লেখা যায়, এইভাবেও যৌগটাকে লেখা যায়, এইভাবেও যৌগটাকে লেখা যায়। তাহলে এই যৌগটার কি নাম হবে? এখান থেকে রুলস লাগাও। নামকরণ করছি আমরা এবার, নামকরণ করছি। নামকরণে কি লিখবো? ফার্স্টে লিখবো নাম প্লাস এন। নামের জায়গায় কি লিখবো? দুটো কার্বন আছে, কি নাম লিখবো? ইথ। আচ্ছা, নাম লিখবো ইথ, তার সঙ্গে কি যোগ করবো? এন। তাহলে কি নাম হয়ে গেল? ইথেন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা নামকরণ কিন্তু শিখে গেলাম। বুঝে গেলে তোমরা? বুঝে নাও। আমি উদাহরণ দিচ্ছি, তোমরা পড়ো তো দেখি। কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, আর এখান থেকে একটা কার্বন ঝুলছে। আচ্ছা, এর গঠনটা তোমরা কি করে আঁকবে বলো তো দেখি? আচ্ছা, এর গঠন আঁকতে গেলে দেখো, আমি প্রথমে কার্বন কার্বনের মধ্যে আগে একটা করে সিঙ্গেল বন্ড দেবো। কারণ কেন না, সিঙ্গেল বন্ড সিগমা বন্ড, প্রথমে যে বন্ড তৈরি হয় সেই বন্ডটাকে আমরা সিগমা বন্ড বলি। তাহলে এই সিগমা বন্ড তৈরি করার পর প্রত্যেকটা কার্বনের কটা করে হাত হলো দেখে নিই আমরা। প্রত্যেকটা কার্বনের কিন্তু বাকি হাতগুলো কিভাবে ফিল আপ করলাম? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। প্রত্যেকটা হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। তোমরা করে নিও ফিল আপ গুলো। আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। এবার এই যৌগটা কেমন দেখতে হবে দেখে নাও। এইটা এই কার্বনের, তাহলে এটার নাম হয়ে গেল CH3। মাঝে একটা ড্যাশ আছে, ড্যাশ দিলাম। এই কার্বনের কটা হাত? হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন। এই কার্বনের কটা হাইড্রোজেন আছে? এই কার্বনের সরি, এই হাইড্রোজেনটা হবে না কেন দেখো, তাহলে একটা দুটো তিনটে চারটে হাত কমপ্লিট। তাহলে এই কার্বনের হাত কিন্তু CH, ভালো করে দেখে নাও। এবং সেখান থেকে আবার এই কার্বনের হাত আছে CH3, আর এই কার্বন থেকে এই বাকি পার্টটা ঝুলছে, তাহলে এই পার্টটার নাম হয়ে যাবে CH3। তাহলে এই যৌগটা কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি, যে যখন সম্পৃক্ত যৌগ করছি তখন সম্পৃক্ত যৌগের মধ্যে দেখে নাও এই শুরু হচ্ছে CH3 দিয়ে, ঠিক আছে, শেষে CH3, আবার এই লাইনের শেষ এই কার্বনটা এটাও CH3। তার মানে একটা টোটকা পেলাম। টোটকাটা কি পেলাম বুঝে নাও, যে যখন কোনো সম্পৃক্ত যৌগ শুরু হবে সেখানে CH3 থাকবে, শেষ হবে CH3 থাকবে, সেটা যে দিক দিয়েই শেষ হোক। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কার্বনের মাঝে, এই চেনের মাঝে, এগুলোকে চেন বলে, চেনের মাঝে যদি কোনো কার্বন থাকে তার কিন্তু হাইড্রোজেন থাকবে দুটো। এটা কিন্তু টোটকা, ট্রিক। কিন্তু যদি এই কার্বন থেকে কোনো একটা কিছু জিনিস কার্বন ঝোলে, একটা কার্বন থেকে আরেকটা কার্বন ঝুলছে ধরো, তখন কিন্তু সেই কার্বনের হাইড্রোজেন কমতে থাকবে। এই কার্বন মাঝে আছে, তাহলে এর হাইড্রোজেন কত হওয়া উচিত ছিল? CH2। কিন্তু এই কার্বন থেকে কটা কার্বন ঝুলছে? একটা, তাহলে এই কার্বনের একটা হাইড্রোজেন কম হয়ে যাবে। কেন হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো, হাত 4টে হাত কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি যদি এখান থেকে দুটো কার্বন ঝোলাতাম তাহলে এখান থেকে আরেকটা হাইড্রোজেন কিন্তু সরে যেত,
বুঝে নিলাম, পরে আসবো। সুতরাং এখন আপাতত হাইড্রোজেনটা আছে, আমরা আঁকলাম। তো এবার একটা প্রশ্ন এলো, এই নামকরণটা কিন্তু আর আমরা আগের রুলস দিয়ে করতে পারবো না, আর নামকরণটা আগের রুলস দিয়ে করতে পারছি না। তাহলে নামকরণটা কি করে করব? কি করে করব? দেখো, প্রথমে আমরা বলেছিলাম চুজ দ্য লংগেস্ট কার্বন চেন। আগে লংগেস্ট কার্বন চেন চুজ করতে হবে। লংগেস্ট কার্বন চেন মানে আমরা এর পর থেকে কার্বনকে নামকরণ করা শিখব। তাহলে এটার নামকরণ 1, আলাদা কালার দিয়ে করি, এটা 1, এটা 2 কার্বন, এটা 3 কার্বন, এটা 4 কার্বন। তাহলে এখানে মোট কার্বন কটা আছে? 4টে। আচ্ছা, এর অন্য কোন দিক দিয়ে গেলে, আচ্ছা স্যার একটা প্রশ্ন আসতে পারে, তোরা বলতেই পারি স্যার এই কার্বনটাকে নাম্বার গুনলেন না? না, যে পথ দিয়ে আমরা যাব সেই লাইন বরাবর নাম্বারিং হবে, পাশে যারা আছে তারা নাম্বারিং পাবে না। তাহলে এখানে লক্ষ্য করি 1 2 3 4। আচ্ছা স্যার 1 2 3 4 করা যেত না? হ্যাঁ যেত, এটাও করা যেত, করা যেত। তো এখানে একটা নতুন কথা বলি, এখানে আমরা একটা নতুন চেন পেলাম। চেন শেখাচ্ছি এবার। এই চেনটা, যে চেনটাকে লাল দিয়ে ঘিরে দিলাম, এই চেনটাকে আমরা বলবো মেন চেন, প্রকৃত শৃঙ্খল। এটা মেন চেন, এটার নাম হয়ে গেল মেন চেন। মেন চেন, মেন চেন নাম হলো। ওদিকটা বোধহয় কেটে গেছে, তো আমরা তলায় লিখে নিচ্ছি এটা। এটাকে বলা হলো, এটাকে বলা হলো মেন চেন, মেন চেন বলা হলো। ঠিক আছে, তাহলে আর এখান থেকে যেটা ঝুলছে, এই সাইড থেকে যেটা ঝুলছে, সেই সাইডের CH3 পার্টটাকে আমরা বলবো সাইড চেন, সাইড চেন। বা এটাকে আমরা অনেক সময় বলতে পারি ফাংশনাল গ্রুপ, এটাকে অনেক সময় ফাংশনাল গ্রুপ বলতে পারি। তো এখানে আমরা এটাকে ফাংশনাল গ্রুপ অ্যাকচুয়াল বলি না, কারণ CH3 আছে বলে বলি না। আচ্ছা, অনেক কিছু শেখাচ্ছি আস্তে আস্তে। তো এর নামকরণ কি করে করব? না, এর নামকরণ করতে গেলে আগে আমাকে বোর্ডটা মুছতে হবে। এখানে আমাদের যেটা ছিল সেটা ছিল CH3 CH2 CH CH3, এরও CH2 হওয়া উচিত ছিল, মাঝে আছে বলে। তো যেহেতু এখান থেকে আরেকটা CH3 ঝুলছে, তাই এর একটা হাইড্রোজেন কম হয়ে গেল। বুঝতে হবে কিন্তু আস্তে আস্তে। এইটাকে আমরা আগের বারে বলে দিয়েছিলাম মেইন চেন, আর এটা যেটা ঝুলছে এটাকে সাইড চেন বা ফাংশনাল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ। আসছে আস্তে আস্তে বলবো, বলে। তো প্রশ্ন হচ্ছে, স্যার আমরা নামকরণটা যখন করেছিলাম 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে নামকরণ করেছিলাম। তো এই নামকরণের লংগেস্ট কার্বন চেন কিন্তু আমার চুজ হয়ে গেছে, মানে দীর্ঘ শৃঙ্খল নির্বাচন করে ফেলেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার নামটা তাহলে কিভাবে করব? ভালো করে শোনো। প্রথম রুল ছিল দীর্ঘ কার্বন শৃঙ্খল নির্বাচন। দ্বিতীয় রুল আছে যে ফাংশনাল গ্রুপটা থাকবে, সেই ফাংশনাল গ্রুপকে ন্যূনতম নাম্বার দিতে হবে। একটা ভালো কথা বলি, শুনে নাও। কথাটা হচ্ছে, যদি আমি একটা কোন যৌগের ইউপ্যাক নাম করি, অন্য কেউ সেই ইউপ্যাক নামটাকে আরো কম নাম্বারিং এ করে দেয়, বুঝবো আস্তে আস্তে, তাহলে তার ইউপ্যাক নামটা ঠিক হবে, আমার ইউপ্যাক নামটা ভুল হয়ে যাবে। স্যার কিরকম ব্যাপার বুঝতে পারছি না? বুঝছি। তো আমি প্রথমেই বলেছি যারা সাইডে ঝুলবে তাদের বলা হবে অ্যালকাইল গ্রুপ, এটা তো একটু আগে বুঝেছি। এবং অ্যালকাইল গ্রুপের নামকরণ কি করে করব? অ্যালকাইল গ্রুপের নামকরণ আমরা বলেছিলাম কার্বন সংখ্যা গুণে নিয়ে নামের শেষে আইল কথাটা যোগ করে দেবো। তাহলে একটা কার্বন আছে এই ফাংশনাল গ্রুপটার বা অ্যালকাইল গ্রুপটার, তাহলে নাম হয়ে যাবে মিথ, আর আইলটা যোগ করে দিলে নাম হয়ে যাবে মিথাইল। তাহলে এই ফাংশনাল গ্রুপটার নাম বা অ্যালকাইল গ্রুপটার নাম হলো মিথাইল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এই যে আগে, আচ্ছা আগে কার নাম করব? আগে মেইন চেনের নাম করব, তারপর সাইড চেনের নাম করব। মেইন চেনের নাম কি হবে? তোরা নিশ্চয়ই বলতে পারবি তোমরা যে এটা 1 2 3 4, কটা কার্বন আছে? 4টে। তাহলে মেইন চেনটার নাম হয়ে যাবে, ফার্স্টে মেইন চেন লিখছি বিউটেন। মেইন চেনটার নাম হয়ে গেল বিউটেন। ক্লিয়ার হলো?
এরপর সাইড চেন আছে। একটা কথা বলি, এই মেইন চেনকে যদি রাজা ধরা হয় তাহলে সাইড চেন তার প্রজা। এবার প্রশ্ন হচ্ছে যে যখন যুদ্ধ হয় রাজা আগে যায় না প্রজা আগে যায়? প্রজা আগে যুদ্ধ করতে যায়, তাহলে প্রজাকে ফার্স্টে লিখতে হবে। নিয়ম কিন্তু বুঝছি, প্রজাকে, সাইড চেনকে বা অ্যালকাইল গ্রুপকে প্রথমে লিখতে হবে। তাহলে এটা প্রজা, তাহলে একে প্রথমে লিখতে হবে। তাহলে এটার নাম আমি করে ফেলেছি মিথাইল। ভালো করে শোনো, মিথাইল। একটা কথা বলি, এই লেখাটা একটু ভুল হয়েছে, এই লেখাটা একটু এদিকে সরবে এবং এর সঙ্গে এটা মিশে যাবে। মিথাইল বিউটেন, ছেড়ে নয়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, যেমন রাজার আন্ডারে অনেকগুলো সেনাপতি থাকে, সেনাপতির আন্ডারে প্রজারা যুদ্ধ করে, তো এই প্রজাটা কোন সেনাপতির আন্ডারে সেটাকে লিখতে হবে। অনেকের প্রশ্ন হচ্ছে এটাকে কেন আমি প্রজাই ধরলেন, তাই তো এর প্রজা কেন না? যারা নাম্বারিং পাবে, নিজের নাম্বারিং পাচ্ছে মানে নিজের ঘর আছে, তারা রাজা। আর যারা নিজেরা নাম্বারিং পাচ্ছে না, নাম্বারিং দিতে পারেননি, তারা হবে প্রজা। এবং এরা যেহেতু এদের নিজেদের বাড়ি নেই, নাম্বারিং নেই, তাই এরা যে নাম্বার কার্বন থেকে ঝুলবে সেই নাম্বারে তাদের নাম্বারিং হবে। আমি অমুক সেনাপতির আন্ডারে যুদ্ধ করি, তাহলে আমি একটা প্রজা, আমার ঠিকানা হবে অমুক সেনাপতির রেজিমেন্টে আমি যুদ্ধ করছি। ক্লিয়ার হলো? তাহলে এই মিথাইল গ্রুপটা কত নম্বর কার্বনে আছে? 3 নাম্বার। তাহলে আমরা এখানে লিখবো 3। তাহলে এই মিথাইল গ্রুপটার নাম্বারিং হয়ে গেল, এই 3 নাম্বার সেনাপতির আন্ডারে আছে। আচ্ছা, এবার একটা কথা বলি, এই 3 মিথাইল এই নাম্বারটা একটা মাঝখানে আমরা ড্যাশ দেবো। এটা নিয়ম কি স্যার? না, নিয়ম হচ্ছে যে কোনো নামের আগে বা পরে যদি কোনো নাম্বারিং থাকে, সেই নাম্বারিংকে নাম থেকে আলাদা করতে হবে। তার মানে নাম্বারিং প্রথমে থাকলে নাম্বারিং এর পরে একটা ড্যাশ, আর নাম্বারিং যদি কখনো মাঝে ঢুকে যায়, মাঝে আসতে পারে, তো তখন এই 3টা যদি মাঝে আসতো তাহলে সামনে ড্যাশ আর পেছনে ড্যাশ, তার মানে নাম্বারকে লেখা থেকে আলাদা করে দিতে হবে। বুঝে গেলাম তো আমার প্রশ্নটা? স্যার আমরা তো নামকরণ করে ফেললাম। এবার কোনো একটা ছেলে এখানে বলল যে স্যার এইটা, স্যার যদি আমি নামকরণ, তো আপনি বললেন দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্বাচন, তাহলে আমি যদি এটাকে 1 ধরতাম, এটাকে 2 ধরতাম, এটাকে 3 ধরতাম এবং এটাকে 4 ধরতাম, তাহলে আমার কিছু অসুবিধা হতো কি বা কিছু সুবিধা হতো কি? তা একই তো জিনিস করলাম। হ্যাঁ, সুবিধা হতো কি অসুবিধা হতো এবার দেখি। তাহলে লক্ষ্য করি, এর নামকরণ অনুসারে এর নাম কিন্তু বিউটেনই হবে। বিউটেন, এর নাম বিউটেন। ক্লিয়ার? কিন্তু এই অ্যালকাইল গ্রুপটা তখন কিন্তু 2 নম্বর সেনাপতির আন্ডারে যুদ্ধ করছে, তখন এর নাম কিন্তু চেঞ্জ হবে না, নাম হবে মিথাইল। ক্লিয়ার করে নি? কিন্তু এই মিথাইল বিউটেন, এই নামকরণের মিথাইলটি 2 নম্বর সেনাপতির আন্ডারে কাজ করায়, নাম হবে 2। তাহলে আগের কথাটা এবার বুঝে গেলাম যে স্যার তাহলে এইটা ভুল হলো, এইটা ঠিক হলো, আপনার থেকেও একজন কম নাম্বারিং করেছে। বোঝা গেল এটা? এরপর একটা আমি করতে দেবো, তোমরা করো। তো তার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিই যে এই যে সম্পৃক্ত যৌগের নামকরণ করছি, এই সম্পৃক্ত যৌগের একটা হেডিং করে একদম লিখে নে, সাধারণ সংকেত আছে। সাধারণ সংকেত, সেই সংকেতটা কি না, সাধারণ সংকেতটা হলো CnH2n+2। এই হয়ে গেল সাধারণ যৌগটার নাম, মানে সংকেত। স্যার বুঝতে পারলাম না, স্যার ছোট্ট করে বোঝাই। ধরে নি আমরা নিলাম প্রোপেন। প্রোপেনে কটা কার্বন আছে? 3টে কার্বন। এখন প্রশ্ন আসতে পারে, স্যার প্রোপেনে কটা হাইড্রোজেন আছে? প্রোপেন মানে মানে 3, প্রোপেনে 3টে কার্বন আছে, তাহলে নাম হয়ে গেল প্রোপেন। 3টে কার্বন তো বুঝে গেছি, কিন্তু হাইড্রোজেনের তো কোনো রুলস নেই, তাহলে হাইড্রোজেন কটা আছে স্যার সবগুলো করে দেখতে হবে? না, করে দেখতে হবে না। তাহলে কিভাবে করবো? হ্যাঁ স্যার আমরা করতে পারি, এরকম লিখবো। স্যার অনেকে এরকম করে ফেলবে, কিন্তু স্যার যদি স্যার ডেকেন থাকে 10টা থাকে, তাহলে স্যার যোগ বিয়োগ গুণ করতে হবে না। স্যার দেখুন এখান থেকে কিভাবে ছোট্ট করে বার করে নেবো, সেটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। কার্বন 3টে মানে C3 লিখবো। N মানে নাম্বার অফ কার্বন, তাহলে C3 লিখবো। C3, আর এখানে আছে H, এটা কিন্তু তলায় লেখা আছে, উপরে নয়। 2n+2 তলায় বেসে।
সাফিক্সে লেখা আছে। তাহলে কি লিখবো স্যার? এইচ 3 দুগুণে 6 প্লাস 2 8, 8টা হাইড্রোজেন। এবং চেক করে দেখো 3 3 এ 5 আর 3 এ 8। বোঝা গেল স্যার? তার মানে এইভাবে আমরা সমস্ত যে যৌগগুলো আছে যদি সম্পৃক্ত যৌগ হয় তার নামকরণে হাইড্রোজেন সংখ্যা বার করে ফেলতে পারবো। ক্লিয়ার হলো? এবং একটা টোটকা আবার বলি, শুরু হয়েছে CH3, শেষ হয়েছে CH3, কিছু মাঝে ঝোলেনি, তাহলে এটা CH2টা CH2 হবে। যদি মাঝে কিছু ঝুলতো তাহলে কিন্তু CH2টা CH2 হতো না। বোঝা গেল? আচ্ছা দেখা যাক তোরা একটা নামকরণ কর, পারিস কিরকম দেখি। আমি একটা প্রশ্ন দিচ্ছি, পজ করে করবি, তারপর দেখবি। ক্লিয়ার হলো? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আমরা একদম ধারে চলে আসছি। CH3 CH3 নিজে পজ করে করলে মজা লাগবে, নচেত ভিডিও দেখলে মজা লাগবে না। ভিডিওটা সেইভাবেই রেডি হচ্ছে যাতে মজা হয়, শিখতে পারি। শেখার মজা থাকলে সেই শেখার দাম আছে। শেখাটা যদি শুধুমাত্র শেখার জন্য হয়, সে শেখার কোনো মজা নেই, তার দাম নেই। কারণ বিজ্ঞান মানে মজা চাই। তাহলে আমি যদি এখানে CH3 করি, ক্লিয়ার? আর এখান থেকে C2H5 বলে একটা গ্রুপ ঝুলিয়ে দিলাম। আচ্ছা, এই গ্রুপটার নামকরণ করতে পারবি? স্যার ইজি। কেন করতে পারবো না স্যার? কার্বন আছে দুটো, স্যার এটা ঝুলছে, তাহলে এটা অ্যালকাইল গ্রুপ। কার্বন যদি দুটো থাকে তার নাম হবে ইথ। আর স্যার অ্যালকাইল বলে তার সঙ্গে যোগ করবো আইল, তাহলে নাম হয়ে যাবে ইথাইল। সেটা ইজি, এটা তো ইজি স্যার। আচ্ছা, নামকরণটা কর, পজ করে নামকরণটা কর। তাহলে এর অ্যান্সারটা কতজন ভুল করেছি একটু দেখি। এইটা মানে নতুন করে শেখো, এইটা মানে CH3-CH, ঠিক আছে? এখানে শেষ হয়ে গেছে CH3। স্যার আমি বলেছিলাম যে কোনো চ্যানেল বরাবর গেলে শেষে CH3 থাকবে, এখানে C2H5 আছে। তার মানে স্যার এটাকে ভাঙা যাবে, এর মাঝে আছে C আর ধারে আছে CH3, CH2 আর CH3। কথাটা কি বললাম বোঝা গেল? তার মানে C2H5 কে ভাঙলাম কিভাবে? CH2 আর CH3। হ্যাঁ, অবশ্যই মাঝে একটা করে বন্ড থাকবে, এগুলো দিলেও চলে, না দিলেও চলে। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখি এবার রুলস কার্যকর হচ্ছে। এটা CH3, এটা CH, এটা CH2, এটা CH3। তাহলে এইটা যে CH3 ছিল এটা CH2 CH3 তে ভেঙে দিলাম। কিন্তু এখানে যে CH টা আছে, সেই CH টা CH কেন? মাঝে তো কার্বন, CH কেন? CH2 নয় কেন? না, এখানে CH থেকে এই পার্টটা ঝুলছে, তাই একটা হাইড্রোজেন কম। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে নামকরণ করছি, নামকরণে এটা করছি 1, এটা 2, এটা 3। স্যার নামকরণ তো কম হয়ে গেল। তাহলে এটা 1, এটা 2, এটা 3 দেবো, এটা যদি 4 দিই, 1 2 3 4, স্যার দেখুন এটার নামকরণ কিন্তু বেশি হয়ে গেল, এটার নামকরণ বেশি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমরা কি করলাম? নামকরণটা এই দিক থেকে শুরু করলাম। তাহলে দেখে নি অ্যান্সারটা কি হলো। তাহলে আমরা এটা 1, এটা 2, এটা 3, এটা 4 করেছি। তাহলে এই যে চেনটায় যাচ্ছিলাম, এই চেনটা শর্টেস্ট পাথ, আমাকে লংগেস্ট পাথে যেতে হবে। তাহলে 1 2 3 4 এটা হয়ে গেল লংগেস্ট পাথ, যে পাথের জন্য আমরা এই চেনটাকে তখন, এটা আমার আর অ্যালকাইল গ্রুপ নয়, এটা আমার হয়ে গেল এবার মেন রিং। তাহলে আমরা দেখলাম এটা আমার মেন পাথ হয়ে গেল, বুঝে গেলাম। তাহলে এটার নাম কি হবে? 1 2 3 4 নাম হয়ে গেল বিউটেন। এবং এটা সাইড চেন, সাইড চেনের নাম আমরা জানি, এই অ্যালকাইল গ্রুপটার নাম কি? মিথাইল। তাহলে মিথাইলটাকে আগে লিখলাম। এবং মিথাইলটা ক নম্বর কার্বন থেকে ঝুলছে? 2 নম্বর কার্বন থেকে ঝুলছে, তাহলে এটার নাম হয়ে গেল 2 মিথাইল। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে যে স্যার আমি নামকরণটা এই লাল কালি দিয়ে লেখার নামকরণের দিকে করব, অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে কি আমার লংগেস্ট কার্বন চেন ধরা ভুল হলো না ঠিক হয়েছে? তাহলে কি ভুল হবে স্যার? না, এটা এদিক থেকে নামকরণ করলে, অর্থাৎ আমি যদি 4 নম্বর গুলোকে মুছে দিই, কালো দাগগুলো মুছে দিই, তাহলে এটার নাম 1 2 3 4। ক্লিয়ার হলো? তখন লক্ষ্য করে দেখ এর নামও কিন্তু বিউটেন।
এখান থেকে যেটা ঝুলছে তার নামও কিন্তু মিথাইল, কিন্তু এ তখন ঝুলছে 3 নাম্বার কার্বন থেকে, তাহলে তখন নাম হয়ে গেল 3 মিথাইল এবং বিউটেন। আমার প্রশ্নদের কারণটা ঠিক, যে অপেক্ষাকৃত ছোট নাম্বারিং করবে তারটা ঠিক, যে বড় নাম্বারিং করেছে তারটা ভুল। ওই জন্য বলছি বারবার পজ কর, ভিডিও রেডি করে, খাতায় রেডি করে তারপর ভিডিও দেখ। যেটা ভুল হচ্ছে আবার বলছি জিনিসটা শুনে নে, সেটাকে তোরা কাটবি না, পাশে ছোট্ট করে একটা আলাদা কালিনে, লাল কালিনে ছোট্ট করে কাট, আর অ্যান্সারটা যেটা সেটা একটা চৌকো বক্স করে নিয়ে রাইট অ্যান্সারটা লিখে নে, এবং সেই কালারটা যদি নীলে লিখিস এই চৌকো বক্সটা একটা আলাদা কালি, গ্রিন বা ভায়োলেট যে কোনো একটা কালি দিয়ে করে নেয়। তাহলে এইটা যদি আমরা বুঝে যাই, তাহলে একটা দ্বিতীয় প্রশ্ন দিই, দেখি কেমন পারিস। প্রশ্নটা হচ্ছে 1 2 3 4 5 কটা কার্বন আছে? মোট 5টা। আচ্ছা, এর হাতগুলো কি করে করব? দেখ, এখান থেকে শুরু হচ্ছে CH3, এখানে গিয়ে CH2 হচ্ছে, আর এখানে শেষ হলে CH3 হচ্ছে। এটা তো স্যার শিখেছি। আচ্ছা, এখান থেকে কজন ঝুলছে, কটা কার্বন ঝুলছে? স্যার দুটো। তাহলে কটা হাইড্রোজেন মুছবো? দুটো হাইড্রোজেন মুছে দেবো। আচ্ছা, বুঝে গেলাম। এই লাইনের শেষে কি? CH3, প্রথমে কি? CH3। আচ্ছা, এই লাইনটা যদি এদিকে পেকে যায়, এটাই তো শেষ লাইন, হ্যাঁ, তাহলে এটাও হবে CH3, এটাও হবে CH3। এই টোটকা দিয়ে না করলেও হয়, কার্বনের সংখ্যা যদি 4টে করে হাত দেখে নিই তাহলেই হয়ে যাবে আমাদের। সবার 4টে করে হাত দেখে নেবো, তাই তো? তাহলে এই কার্বন বুঝে যাবো। এর নামকরণ কি করে করবো? আবার পজ করে কর, আমি জাস্ট শেখাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখেন। এটা 1, এটা 2, এটা 3। এর থেকে বেশি কার্বন তুই গুনতে পারবি না। কেন স্যার? এরকম আমি বলছি 1 2 3 4 5 না, যেটা দিয়ে যাব সেই লাইন বরাবর যাব, সেই লাইনকে ছাড়া চলবে না, ব্যাকে আসা যাবে না, এদিক ওদিক ঘোরা যাবে না। বুঝে গেল? আমরা ভালো করে দেখি কি ব্যাপারটা বলছি, মন দিয়ে শুনি। ব্যাপারটা হচ্ছে তাহলে এর নাম কি হবে স্যার? এর নাম স্যার, এটা মেইন চেন। হ্যাঁ স্যার, মেইন চেন। তাহলে এটার নাম হয়ে গেল প্রোপেন। এর নাম হয়ে গেল প্রোপেন। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এইটা এবং এইটা কি চেন? স্যার এটা অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপে কটা মিথাইল আছে? স্যার দুটো মিথাইল আছে। যাক, আগে তো মিথাইলটা লিখে ফেলি, মিথাইলটাকে তো আগে লিখে ফেলি, তারপর চিন্তা করব। তো আগে স্যার এটার নাম লিখলাম মিথাইল, মিথাইল প্রোপেন। ক্লিয়ার হলো? আচ্ছা স্যার, এই মিথাইল গ্রুপটা 2 নাম্বার কার্বন থেকে ঝুলছে, তাহলে এটা 2 দিয়ে দিই। দেখা যাক, আমি যদি মিথাইল গ্রুপটাকে 2 নাম্বারিং করি এবং ড্যাশ দিই, তাহলে এখানে কটা মিথাইল গ্রুপ বোঝাচ্ছে? একটা। মিথাইল গ্রুপ কোন সেনাপতির আন্ডারে কাজ করছে? 2 নাম্বার। তাহলে স্যার দুটো মিথাইল হচ্ছে কোথায়? তাহলে এর জন্য একটা নতুন নিয়ম এলো, যদি একই গ্রুপ দুবার থাকে তখন সেই জায়গায় আমরা যে নামকরণটা লিখবো তার নাম ডাই। 3টে গ্রুপ থাকলে ট্রাই, একটা থাকলে কিন্তু লিখতে হয় না। ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা। বুঝা গেল স্যার? আচ্ছা, তাহলে এই ডাইমিথাইল প্রোপেনটা দুটো মিথাইল। আচ্ছা, দুটো মিথাইল ক নম্বর কার্বন থেকে ঝুলছে? না স্যার, 1 নাম্বার কার্বন থেকে, 2 নাম্বার কার্বন থেকে ঝুলছে, তাহলে 2 দিয়ে দিই। তাহলে হয়ে গেল 2 নাম্বার? না, এই মিথাইলটা তো 2 নাম্বার কার্বন থেকে ঝুলছে, এই মিথাইলটাও তো 2 নাম্বার কার্বন থেকে ঝুলছে। অঙ্কের মতো এর কমন নেওয়ার ব্যাপার নেই, তাই দুটো মিথাইল দুটো কার্বন, নাম্বারিং আলাদা আলাদা দিতে হবে। তার জন্য এর নাম হয়ে গেল 2 2 ডাই মিথাইল। বুঝে গেল স্যার? বুঝতে পারলাম 2 2 কেন দিলাম? আচ্ছা স্যার, এর পরটা বলে বুঝে যাও। আচ্ছা, 1 2 3 4, এখানে সি, এখানে সি। তোরা পজ করে আবার কর, পজ কর আবার কর, আমি এখানে একটু মুছে দিই। পজ করে আবার কর, আমি এখানটা মুছে দিচ্ছি। অ্যান্সার বল কি হবে এবার? দেখ, আমি পজ করে করার পর করছি। এর ফার্স্টে গঠনটা করি। শুরু CH3 CH2 CH2 CH3। না স্যার, এটা ভুল করেছেন। এখানে স্যার একটা কার্বন ঝুলছে, এখানে একটা হাইড্রোজেন মুছুন, একটা কার্বন ঝুলছে, একটা হাইড্রোজেন মুছুন। আচ্ছা, আর এখানে শেষ হয়ে গেছে, স্যার CH3 দিয়ে দিন, আর মাঝের হাতগুলোকে ফিল আপ করে দিন। হাত দেওয়াও যা, না দেওয়াও তাই। ক্লিয়ার হলো? তার মানে এটাকে আমরা এইভাবেও লেখা যায়, যেন কারণ মনে না হয় স্যার এইভাবে তো লেখা যাবে না, স্যার এই মাঝখানে বন্ড নেই। বন্ড নেই মানে বন্ড আছে। আচ্ছা, এর নামকরণে 1 2 3 4, এটা স্যার আমরা পরিষ্কার বুঝে গেছি স্যার, এই 4টে কার্বনই এর মেন চেন, মানে মেন চেন, কারণ এর থেকে বেশি আপনি কার্বন গুনতে পারবেন না। আর নয় স্যার 1 2 3 4 করা যাবে, 1 2 3 4 করা যাবে, এটাও করা যাবে, কোনো চাপ নেই, একই হবে। তো এইটাকে আমরা মেন চেন ধরলাম। তাহলে স্যার নাম কি হবে? নাম হয়ে যাবে স্যার
কার্বন 4টে, বিউট, বিউট থেকে পাচ্ছি, বিউট, বিউটেন, এন, বিউট প্লাস এন, বিউটেন। আচ্ছা এখানে কি আছে স্যার? ও স্যার এগুলো তো মিথাইল গ্রুপ। আচ্ছা তাহলে স্যার মিথাইল গ্রুপ থাকলে এর কি নাম হবে স্যার? আপনি স্যার শিখিয়ে দিয়েছেন একটু আগে স্যার, দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে ডাইমিথাইল, 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 ডাইমিথাইল বিউটেন, নাম লেখা হয়ে গেল। আচ্ছা এবার শোনো, এই কার্বনটা 2 নম্বর সেনাপতি, এই কার্বনটা 3 নম্বর সেনাপতির আন্ডারে আছে, তাহলে এর নাম হয়ে যাবে 2,3 ও দুটো নাম্বার আছে বলে কমা, আর নাম্বারের সঙ্গে লেখাকে আলাদা করব বলে ড্যাশ, নাম হয়ে গেল 2,3 ডাইমিথাইল বিউটেন। কনসেপ্ট বোঝা গেল? আগের ক্ষেত্রে দুটোতে ছিল বলে 2 দিয়েছিলাম, ও একটা 2তে হচ্ছিল না, সেই জন্য 2,2 দিয়েছিলাম, আর এটা 2,3 ডাইমিথাইল বিউটেন। তাহলে আর একটা প্রশ্ন দিচ্ছি, আবার পজ, আবার অ্যান্সার। 1 2 3 4 5, এখানে আছে C2H5 আর এখানে আছে CH3, এর নামকরণটা তোরা মর্নিং পজ কর, পজ করে তোরা গঠনটাকে রেডি কর, তারপর নামকরণ করবি, আমি করতে থাকছি। এখানে আছে এটা স্যার শেষে আছে, এটা মাঝে আছে, এটাও মাঝে আছে, কিন্তু স্যার এই কার্বন থেকে, এই কার্বন থেকে স্যার একটা ঝুলছে, তাহলে স্যার একটা এইচ হবে, আর এই কার্বন থেকে স্যার একটা ঝুলছে, তাহলে এটাও একটা এইচ হবে, তাহলে হাতগুলো সব ফিল আপ হয়ে গেল। আচ্ছা আপনি একটু আগে বলেছেন যে সবসময় CH2 থাকলে তাকে ভেঙে ছোট করে নাও, তাহলে আমাদের যৌগটা দেখতে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে এটাকে ফার্স্টে ভেঙে আমি ছোট করে নিলাম, ভালো করে দেখ, CH2 CH3, ক্লিয়ার হলো? আচ্ছা এরপর চুজ দ্য লংগেস্ট কার্বন চেন, দীর্ঘতম শৃঙ্খল নির্বাচন, 1 2 3 4 5 6, কটা হলো? 6টা। তাহলে 6টা হলে এইটাই এর মেন চেন, তাহলে 6টা থাকলে কি নাম হয়? হেক্স। 6টা থাকলে কি নাম হয়? হেক্স এন, হেক্সেন। 6টা থাকলে নাম হয়ে গেল হেক্সেন। আচ্ছা আর আর কি হয়? আর এইখানে মিথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ। আচ্ছা স্যার এখানে মিথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ হলে স্যার নামকরণটা কোনতে করবেন স্যার? 1 2 3 4 5 6, চেক করে দেখুন, 1 2 3 4 5 6। আচ্ছা স্যার উল্টো দিক থেকে করলে কি নামকরণটা চেঞ্জ হতো? দেখা যাক, 1 2 4 5 and 6। আচ্ছা এবার নামকরণটা দেখুন তো স্যার, এইবার মিথাইল গ্রুপ এখান থেকে পাচ্ছে, একবার পাচ্ছে মিথাইল গ্রুপ 4, আর একবার পাচ্ছে 3, 3 আর 4 পাচ্ছে, এ পাচ্ছে 3 আর এ পাচ্ছে 4, গোল গোল করলাম। আর লালের ধরলে এ পাচ্ছে 3 আর এ পাচ্ছে 4। ও বাবা স্যার দুদিক থেকে তো সমান স্যার, যেটা খুশি করা যাবে, এর কোনো চাপ নেই, লাল দিয়ে করা যেতে পারে, কালো দিয়ে করা যেতে পারে। তাহলে কি অ্যান্সারটা হলো? অ্যান্সারটা হলো বুঝে নাও হেক্সেন, আর মিথাইল গ্রুপটা ঝুলছে 4 নাম্বার, আর এই মিথাইল গ্রুপটা 3 নাম্বার, তাহলে কি লিখবো? 3,4 ডাই মিথাইল হেক্সেন। আজকে লাস্ট ভিডিওর আমরা যে লাস্ট পর্যায়ে চলে এসেছি, সেখানে একটা ছোট্ট প্রশ্ন দেবো এবং তার অ্যান্সার করলেই আজকের ভিডিও আমরা এখানে স্টপ করে দেবো। তাহলে আমরা আজকে যেটা লাস্ট যে প্রশ্নটা দিচ্ছি সেটা হচ্ছে কার্বন, আমরা নিচ্ছি 1, কার্বন 1 2 3 4 and 5। এখান থেকে আমরা ঝুলিয়ে দিলাম একটা কার্বন, আর এখান থেকে আমরা ঝুলিয়ে দিলাম, এখান থেকে আমরা ঝুলিয়ে দিলাম C2H5। তোরা হাত পূর্ণ কর, করে বাকি পার্টটা রেডি কর, দেখা যাক তোরা পারিস কিনা। এতগুলো তো শেখালাম, এবার তোরা নিশ্চয়ই পারবি। তাহলে তোরা চেষ্টা কর, আমরা পজ করে কর, আমি করে দিচ্ছি। প্রথমে আমরা CH3 নিলাম, CH নিলাম, CH নিলাম, CH2 নিলাম, CH3 নিলাম। আমরা বুঝেই গেছি কেন নিয়েছি, এই লাইনের এখানে শেষ, আমরা CH3 নিয়েছি এবং এটাকে মুছে আমরা CH2 এবং CH3 ড্যাশ দিয়ে লিখে নিয়েছি। তো এবার চুজ দ্য লংগেস্ট কার্বন চেন, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, বা 1 1 2 3 4 5 এটাও করা চলবে, কোনো অসুবিধা নেই, যেটা খুশি। তো আমি একটা কাজ করলাম স্যার, আমি তো আঁকা বাঁকায় গেলাম না, আমি এটাকে মেন চেন ধরলাম, 1 2 3 4 5, একই আসবে, তোরা করে দেখ, এক অ্যান্সার আসবে। ক্লিয়ার হলো? আচ্ছা তো তোরা ফার্স্টে এর মেন চেনের নামটা লিখে দে, পরে চিন্তা করবো। মেন চেনের নামটা আগে লিখে দিই, পেন্টেন। মেন চেনের নামটা আগে লিখে দিলাম, পেন্টেন, দেখে নে। তাহলে পেন্টেনকে, পেন্টেনকে এটা হচ্ছে পেন্টেন, পেন্টেন। ক্লিয়ার? ক্লিয়ার হলো? পেন্টেন।
আচ্ছা, পেন্টেন থেকে এই CH3 এবং এখানে আছে ইথাইল গ্রুপ। আচ্ছা স্যার এটা মিথাইল নয়, এটা মিথাইল, এটা CH2, মিথাইল মিথাইল না, এরা দুজনই তখন সাইড চেনে চলে গেছে, অ্যালকাইল গ্রুপে চলে গেছে। তাহলে এই অ্যালকাইল গ্রুপটার নাম মিথাইল এবং এই অ্যালকাইল গ্রুপটার নাম ইথ। দুটো কার্বন আছে, ইথ প্লাস আইল মানে ইথাইল। ইথাইল ক্লিয়ার হলো? মিথাইল এবং ইথাইল। আচ্ছা, তাহলে নামকরণ কি করব? আবার একটা নতুন রুল শেখাচ্ছি আজকে, ভালো করে দেখ, তোরা ভুল করেছিস এখানে। মিথাইল ঝুলছে 2 নম্বর কার্বন থেকে, ইথাইল ঝুলছে 3 নম্বর কার্বন থেকে। তাহলে এটার নামকরণ করব 2 মিথাইল, মিথাইল ড্যাশ 3, এবার লিখবো ইথাইল পেন্টেন। ঠিক হলো? না স্যার, পুরোটাই ভুল হয়ে গেল। ভুল হলো স্যার, কেন ভুল হলো? দেখুন স্যার, যদি আমরা দুটো গ্রুপ থাকে এবং দুটো গ্রুপের নাম আলাদা আলাদা থাকে, তখন বলেছিলাম মাল্টিপল ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডার ইউজ করব। স্যার কিরকম অ্যালফাবেটিক্যালি অর্ডার? অ্যালফাবেটিক্যালি অর্ডার মিথাইলের এম আর ইথাইলের ই, তাহলে ই আগে, তাহলে আগে লিখবো 3 ইথাইল ড্যাশ 2 মিথাইল, শেষে লিখবো পেন্টেন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার অনেকে একটা ছোট্ট প্রশ্ন করতে পারিস, স্যার নামকরণটা যদি 1 2 3 4 5 করতাম তাহলে কি হতো স্যার? তাহলে কি হতো? হ্যাঁ স্যার, দেখুন দেখা যাক। 1 2 3 4 5। আচ্ছা, তাহলে স্যার ইথাইলটা পাচ্ছে 3 আর মিথাইলটা পাচ্ছে 4। না স্যার, আমি এখানে নাম্বার দিয়েছি একজনের 3 আর একজনের 2, কিন্তু সবুজ কালিতে যে করছে তার নাম্বার হচ্ছে একজনের 3 একজনের 4। স্যার তাহলে যোগফলটা যেখানে কম সেটা না স্যার, এটা মেন রুলস নয়। এখন মডার্ন রুলস হচ্ছে যদি প্রথম ফাংশনাল গ্রুপটার নাম মিনিমাম হয়ে যায় সেটাই জিতে যাবে। তার মানে এখানে প্রথম ফাংশনাল গ্রুপটা ছিল 3 আর এখানে ফার্স্ট ফাংশনাল গ্রুপটার নাম হয়ে গেল 2, তাহলে জিতলো কিন্তু 2। তাই এইটা সবুজটা না হয়ে আমাদের নামকরণটা এইটা হবে। তার মানে আমাদের নামকরণটা কিন্তু উল্টো করতে পারতাম। কি করতে পারতাম? 1 2 3, তার মানে 3 ইথাইল 4 মিথাইল পেন্টেন, কিন্তু সেটা আমার নামকরণটা ভুল হয়ে যেত। বোঝা গেল? তাহলে আমরা এর পরের ভিডিওতে আবার নতুন কিছু শেখাবো। আজকে এই পর্যন্ত।